আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি একটা পুকুরে দেখাছিলাম যে কিভাবে মানে ঘাসগুলাকে বা ফেনাগুলাকে নির্মূল করা যায়। তো আজকে আমি ইনশাল্লাহ এই পুকুরটাতে প্রয়োগ করব। এই যে অবস্থা খুবই খারাপ, বন্যার পরে তেমন একটা আশাও হয় নাই। এরপরে সেচ দিছি, আর পানির জন্য আর কাজ করা হয় নাই। তো এগুলা যেহেতু শক্তি অনেকটা কমে গেছে, কিছু কিছু অংশে আছে, এগুলা হয়তোবা ঘাস মারার ওষুধ দিলে এটা ইনশাল্লাহ চলে যেতে পারে। তবে আমার এই একটা পুকুর, এটা প্রায় 40 শতকের মতো। আরেকটা পুকুর আছে এখানে, সেটা তো একই অবস্থা। এই একটা পুকুর, এটা 35 শতক। এগুলা সবগুলা একদম চাষের উপযোগী করতে অনেক সময়ের ব্যাপার। এই যে এখানে এটা তো একদম ফেনা ভরে গেছে, এটা সেচ দিছিলাম। মাছ তেমন পাইয়ে নাই, মাছ পাই নাই বললে তেমন না, মাছ পাই নাই বললে চলে। একটা পুকুর, এটাও মোটামুটি সংস্কার করে মাছ চাষ করার উপযোগী করতে হলে অনেক সময় সাপেক্ষের ব্যাপার। এর ভিতরে যেহেতু বর্ষা আসছে, বৃষ্টি আসার সম্ভাবনা আছে। বৃষ্টি আসলে এগুলো একদম বরবাদ হয়ে যাবে। তখন আবার এগুলা লোক দিয়ে তারপর পরিষ্কার করতে হবে। আমরা তো ঘাস মারার ওষুধ দিলে হয়তো বা সেটা চলে যেতে পারে। তারপর আমার পাশাপাশি আরেকটা পুকুর আছে, এটাও 35 শতকের পুকুর। সেটারও একই অবস্থা, মানে নাজেহাল অবস্থা। এ হলো পরিস্থিতি। বন্যার পরে তেমন একটা আশাই হয় নাই, আর যা আসছি, কারণ জানি যে কিছুই হবে না বা মাছ পড়বে না, বা এই অবস্থা সংস্কারের কারণে এই পরিস্থিতি হয়েছে। এছাড়া এখানে পানির একটু সংকট আছে, যেহেতু পুকুরগুলো গভীরতা কম। তো পানির সংকটের কারণে অনেক সময় সঠিক সিদ্ধান্তটা নেওয়া মুশকিল হয়ে যায়। কারণ মাছ চাষ করতে হলে পানির চাষটা, মানে মাছ চাষ করতে হলে পানিটা একদম আবশ্যক, যেহেতু পানি লাগবে। আমাদের এখানে পানির একটু সংকট, পাশে আবার ছোট খাল আছে। তো যেটা সম্ভবত আমাদের এদিকে আমরা গাং বলি, গাঙের শাখাগুলো যেগুলা, তো ওগুলার থেকে কিছু পানি নিয়ে আসা যায়। প্রত্যেক বছর 200-250 ঘন্টা আমি দিয়ে থাকি পানি। কিন্তু এবছর মাছ না থাকার কারণে, প্রস্তুতি না থাকার কারণে তেমন একটা সংস্কারের মতো কোনো কাজে করিনি। এই অবস্থা আর কি। তো এখন আমার প্রথম কাজ হবে এগুলাকে সংস্কারের পর্যায়ে নিয়ে আসা। বন্যা গেছে আজকে প্রায় 7 মাস থেকে এখানে তেমন একটা তদারকি কিছুই করা হয়নি। এখন আগামী বছরের জন্য, যেহেতু সিজনটা পুরাই চলে গেছে সিজন, তো আগামী বছরের জন্য একটা প্রস্তুতি রাখার জন্য এখানে আসছি আর কি। এই যে আমি অলরেডি ঘাস মারার মেশিন নিয়ে আসছি, তারপর ওষুধ নিয়ে আসছি। এই যে এখানে ওষুধ নিয়ে আসছি, 1 লিটার নিয়ে আসছিলাম। কালকে কিছু দিছে, আজকে কিছু দিব। এখানে হচ্ছে লবণ নিয়ে আসছি। লবণটা দিলে খুব ভালো কাজ করে, তো সে কারণে লবণটা নিয়ে আসছি। তো দেখি ইনশাল্লাহ, দোয়া করবেন সবাই। একটা প্রস্তুতি নিই, আগামী কালকে দেখবো আর কি। আজকে ইনশাল্লাহ সবগুলোতে স্প্রে করে আগামীকালকে ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট দেখাবো, বা পরশুদিন আপডেট দেখাবো। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার মাছ চাষ যেন সফল হয় ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।